আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে এভাবে আসা হয় না। আজ একটা সাবজেক্ট নিয়ে আসা, হঠাৎ করে একটা আশানুরূপ ভাব আমরা পেলাম। সেটা হচ্ছে যে আহ, আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত একটা নিউজ হচ্ছে যে আহ, রাশিয়া যে একটা বিষয় আবিষ্কার করছে, সেটা হচ্ছে যে আপনার ক্যান্সার, অর্থাৎ যে রোগের কোনো ওষুধ নেই সেটার প্রতিষেধক নাকি তৈরি করেছে, তারা দাবি করছে। তো সেটা আসলে দাবি করছে, আমি যখন দেখলাম তখন থেকে আমি ভাবলাম যে আসলে বিষয়টা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে, হিউম্যান বডিতে এটা কিভাবে কাজ করবে সেটা আমাকে একটু রিসার্চ করতে হয় বা একটু বুঝতে হয়। তো তখন থেকে আমি শুরু করলাম যে এটা সম্পর্কে একটু বোঝা। তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করার পর বা তাদের যে বিষয়গুলো ফলো আপ করার পর আমি বুঝতে পারলাম যে আসলে এখানের মধ্যে কিভাবে এই অ্যান্টিবডি বা মানে মূলত ওই মেডিসিনটা কাজ করে। তো সেটা বোঝার জন্য আমি একটা গ্রাফ তৈরি করছি আপনাদের জন্য। এই গ্রাফের মাধ্যমে আমি আজ আপনাদেরকে দেখাবো যে এটা আসলে মূলত হিউম্যান বডিতে কিভাবে কাজ করে। তো এটা আসলে আহ, মূলত অনেকে বলতেছে যে ক্যান্সারের ওষুধ। আসলে এটা ক্যান্সারের ওষুধ কাকে বলে বা মেডিসিন কাকে বলে? মেডিসিন এমন একটা জিনিস, এটা হচ্ছে আপনার হিউম্যান বডিতে গিয়ে যদি কোনো যে স্পেসিফিক ভাইরাসটাকে অ্যাটাক করে এন্ড ওটাকে ধ্বংস করে, এটা হচ্ছে মেডিসিনের কাজ। কিন্তু এই যে যেটা আপনারা যেটা নাম শুনছেন, রাশিয়া যেটা দাবি করতেছে যে ক্যান্সার সেলকে ধ্বংস করে ফেলবে, আসলে ক্যান্সার সেলকে তারা কখনো বলে নাই যে ধ্বংস করে ফেলবে, কিন্তু আমাদের মিডিয়ারা তারা না বুঝেই বলতেছে যে ক্যান্সারের প্রতিষেধক তৈরি হয়েছে বা এটা মূলত এখানে ক্যান্সার সেলকে ধ্বংস করা হবে, এই এই মেডিসিনটা ধ্বংস করবে। আসলে এরকম কোনো কিছু না। এটা আসলে একটা মেসেজ, অর্থাৎ আপনার আহ, মূলত হচ্ছে ক্যান্সার সেলকে নিরাময় করার জন্য বা ধ্বংস করার জন্য আমাদের হিউম্যান বডিতেই কিন্তু সেই সেনাবাহিনী বা সেই মূলত সেই ইয়ে রয়েছে, অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু আমাদের শরীরেই রয়েছে। বাট বিষয় হচ্ছে সেটা কখনো ডিটেক্ট করতে পারে না যে এটা ক্যান্সার সেল। আমাদের শরীরে যদি কোনো ক্যান্সার হয় তাহলে সেটা কখনো তারা ডিটেক্ট করতে পারে না, কারণ ক্যান্সার সেলটা এমন একটা সেল যেটা হইতেছে আমাদের শরীর থেকেই তৈরি হয়। আর হিউম্যান বডির যে আমাদের ইমিউনিটি সিস্টেম বা আমাদের যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বুঝতে পারে না কখনো। সেটা মনে করে যে এটা আমাদের শরীরের একটা পার্ট বা অংশ। এই কারণে কখনোই তারা ওটাকে আক্রমণ করে না, ওটাকে এনিমি কখনো মনে করে না। আসলে ওরা যে এনিমি হয়ে গেছে বা ওরা যে আমাদের শরীরের যে ক্ষতিকর দিক সেটা তারা কখনো বুঝে না। ওটা যে আমাদের ক্ষতি করছে সেটা কখনো আমাদের যে হিউম্যানিটি সিস্টেম, মানে ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বুঝতে পারে না। আমাদের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা কি বলবো, অনেক বড় একটা সেনাবাহিনী দিয়ে রাখছে যারা মূলত প্রতিনিয়তই আমাদেরকে প্রোটেক্ট করছে। ঠান্ডা বা জ্বর লাগলে আমাদের দেখা যায় যে ঠান্ডা যখন আমরা খাই তখন আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে জ্বর হয়ে যাওয়ার কথা। আমাদের তো আর প্রতিদিন তো আর জ্বর হয় না, হয় হয় না। আমাদের জ্বর কখন হয়? হঠাৎ করে দেখা যায় যে একদিন জ্বর হয়, প্রতি বছর দুবার তিনবার হঠাৎ করে জ্বর আসে। কিন্তু এই যে আমরা যে প্রতিনিয়ত ঠান্ডা খাচ্ছি বা প্রতিনিয়ত আমরা যে আহ, আহ, আজে বাজে খাবার খাচ্ছি, অথচ আমাদের শরীরে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, এর পিছনের কারণ হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা সবসময় সক্রিয় আছে। তারা সবসময় বাহিরের কিছু যদি দেখে শরীরের মধ্যে প্রবেশ করতে, সেটাকে তারা আক্রমণ করে বা সেটাকে তারা ডিসক্লোজ করে। অর্থাৎ আমাদের হাতের মধ্যে অনেক ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, সবগুলো আমাদের খাবারের সাথে ভিতরে যাচ্ছে, সেগুলোকে তারা নির্মূল করে বা ধ্বংস করে। অর্থাৎ বাহিরের কোনো ব্যাকটেরিয়া যদি আমাদের হাতের মধ্যে থেকে যায় বা বাহির থেকে কিছু যদি যায়, তবে হিউম্যান বডিতে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোষ থেকে ক্যান্সার তৈরি হয়। ক্যান্সারটা তৈরি হয় আসলে মূলত কোষ থেকে। অর্থাৎ আমাদের শরীরে প্রত্যেকটা জায়গায় কোষ আছে। আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি মূলত আসলে বিষয়টা আসলে কি বোঝাতে চাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমি ভালো করে দেখানোর জন্য একটা গ্রাফ তৈরি করছি, গ্রাফটা আপনারা একটু ফলো করুন। আপনাদেরকে এখানে আমি তিনটা ইমেজের মধ্যে আমি একটা ইমেজ ওপেন করলাম। আচ্ছা, এখানে এই ইমেজ থেকে কি বোঝা যাবে? এটা থেকে যদি বোঝা যায় তাহলে, আচ্ছা দাঁড়ান আমি একটু অন্য আরেকটা ওপেন করি, এটা থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের ক্যান্সার কিভাবে তৈরি হয় আপনারা প্রথমে বুঝুন। এখানে হচ্ছে ক্যান্সারের যে
এটা হচ্ছে ক্যান্সার। আচ্ছা, এখানে হচ্ছে কোষ। এই যে আমাদের শরীরে যে কোষ তৈরি হয় সেটা হচ্ছে এরকম ডিম্বাকৃতির মতো কোষ তৈরি হয়, এরকম কোষ তৈরি হয়, ঠিক আছে। তো এই কোষটা একটা সময় মারা যায়, মানে ক্রস, ক্রস মানে মারা যায়। তারপর পরবর্তীতে এই কোষ থেকে আরো দুটা কোষের জন্ম হয়, ঠিক আছে। তো এরকম ভাবে করে আবার এই দুটা কোষ মারা যায় এক সময়, এই দুটা কোষও মারা যায়। মারা যাওয়ার পরে দেখা যায় যে এর মধ্যে থেকে আরো আপনার চারটা কোষ তৈরি হয়। এরকম ভাবে সিস্টেমের মধ্যে দিয়ে এরকম ভাবেই আমাদের মানে কোষ তৈরি হয় বা কোষ মারা যায়, কোষের জন্ম হয়, এরকম ভাবেই সিস্টেম। কিন্তু একই জায়গায় দেখা গেল যে, একটু নিচের দিকে তাকান, এখানে এই কোষ থেকে ধরে নেন যে এটা এটা একটা কোষ, এই একটা কোষ থেকে দুইটা কোষ না বাহির হয়ে সেখানে যদি দেখা যায় যে 100টা কোষ বাহির হয়ে যায়, বা 200টা কোষ, 300টা কোষ যদি একটা কোষ থেকে বাহির হয়ে যায়, এটাকেই বলা হয় যে ক্যান্সার। এটাকেই বলা হয় যে আপনার মানে মূলত মানে কোষ বেশি তৈরি হয়ে যাচ্ছে। মানে একটা জায়গাতে আমি আপনাদেরকে আমি এক্সাম্পল বোঝাই। ধরে নেন আমার এই রুমের মধ্যে আমি আমি একটা লোক, এই 10 ফিট বা 30 ফিট স্কোয়ার একটা রুমের মধ্যে আমি আছি। এই রুমের মধ্যে আমি একা একজন মানুষ বসবাস করছি, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। মানে আমি একটা কোষ, ধরে নেন একটা কোষ, আমি একটা রুমের মধ্যে বসবাস করছি, অথচ আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই জায়গাতে, একই জায়গাতে যদি 400 জন লোক এসে ঢোকে, 400 জন লোক এসে ঢোকে, তাহলে এই এই গড়ে কি জায়গা দেওয়া যাবে? আমি কি দম ফেলতে পারবো? পারবো না, অর্থাৎ আমাকে মরতে হবে। এখানে 400 জন লোক যদি ঢুকে যায়, তার মানে হচ্ছে আমি দম ফেলতে পারবো না, এন্ড দেন আমি অক্সিজেন পাবো না, এন্ড দেন এখানের মধ্যে কি একটা অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। তো ঠিক তেমনি ভাবে একটা কোষ থেকে যদি এখানে 400টা কোষের জন্ম হয়ে যায়, তাহলে এই জায়গাতে জায়গা দেওয়া যাবে না। আর ওখানের মধ্যে দেখবেন যে ওই জায়গাটা টিউমার হয়ে যায়, অর্থাৎ ওই জায়গাটা বড় হয়ে যায়, ওই জায়গাটায় ওটাকেই টিউমার বলে, টিউমার কোষ বলে। তো এই যে একটা কোষ থেকে প্রায় মনে করেন 400, এখানে 400টা কোষ তৈরি হয়ে গেল, আবার এখান থেকে এই 400 থেকে আরো 1000 হয়ে গেল। তাহলে এই জায়গাটা, অল্প জায়গাটা একই জায়গাতে যদি এরকম হয়, তাহলে এটাকেই বলা হয় ক্যান্সার। ক্যান্সার বাহির থেকে আসে না, ক্যান্সার আমাদের শরীর থেকেই তৈরি হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই কোষগুলো আসলে কি? এই কোষগুলো মূলত হচ্ছে আপনার আমাদের শরীরের পার্ট, অর্থাৎ যারা আমাদেরকে শক্তি দেয় বা যারা আমাদেরকে কাজ করার ক্ষমতা দেয়, বা এই কোষগুলো ছাড়া আমরা আমরা মানুষ না। বা বলতে গেলে এখানে প্রত্যেকটা মাংস, প্রত্যেকটা পেশি আমাদের কোষ দিয়ে তৈরি করা। প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি কি ডাক্তার? আসলে ডাক্তার কিছু না ভাই, আমি আসলে বিষয়টা হচ্ছে একটু রিসার্চ করছি। যখন শুনলাম যে মরণব্যাধি ক্যান্সারের, যেটার কোনো চিকিৎসা নাই, সেটার প্রতিষেধক বাহির হয়ে গেছে, তখন এটা আমি মানে রিসার্চ করার একটু আগ্রহ সবারই থাকে। And সে জায়গাতে আমারও সেটা ছিল বিধায় আমি একটু রিসার্চ করছি, আপনাদেরকে গ্রাফের মাধ্যমে বিষয়টা বোঝাচ্ছি। এখন আমি 3টা গ্রাফ তৈরি করছি, 3টার মধ্যে একটা দেখাইলাম, আরো 2টা বাকি রয়েছে। এখন এই জায়গাতে, একই জায়গাতে এরকম ভাবে কোষ তৈরি হয়, একটা কোষ থেকে 2000-3000 কোষ তৈরি হয়ে ক্যান্সার হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই কোষটা কি? কোষটা হচ্ছে আমাদের শরীরের একটা পার্ট, এটা একটা সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেমটাই আমাদের যায়, কিন্তু একই জায়গাতে অনেকগুলা হয়ে গেলে এগুলা ক্যান্সার হয়ে যায়। অর্থাৎ এই জায়গাটাকে নষ্ট করে দেয়, আর ভালো কোষগুলাকে এইগুলাই নষ্ট করে দেয়। অর্থাৎ ঘরের মধ্যে 400টা লোক ঢুকছে, ঢোকার পরে ভালো যেটা ছিল, মানে আমি ছিলাম, সেটা আমি শেষ, মানে ভালোটাকেই শেষ করে দিচ্ছে। এই জায়গাতে এভাবেই মানুষের ক্যান্সার হয়ে মানুষ মৃত্যুর দিকে প্রতিনিয়ত চলে যায়। এখন বিষয় হচ্ছে যে এদেরকে মারা যায় না, না এদেরকে মারা যাবে না, কারণ এদেরকে মারতে গেলে ভালোগুলা মরে যাবে, মানে ভালো কোষগুলা মরে যাবে। এখন বিষয় হচ্ছে এজন্যই এটার কোনো চিকিৎসা ছিল না, কারণ এটা আমাদের হিউম্যান বডির একটা পার্ট। আর এই যে কোষগুলা, এগুলা মূলত হচ্ছে আমাদের বডির পার্ট। এখন এই কারণে এদেরকে কখনো আমাদের হিউম্যানিটি সিস্টেম বা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যারা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা মানে আমাদের যে রোগ প্রতিরোধ করে যারা, তারা মূলত এটা বুঝতে পারে না, আমাদের শরীরের হিউম্যানিটি সিস্টেম বুঝতে পারে না যে এটা আমাদের শরীরের অংশ। তারা বুঝতে পারে, কিন্তু এটা যে আমাদের ক্ষতি করছে এটা বুঝতে পারে না, কোনোভাবে এটা বুঝতে পারে না। ভিডিওটা অনেক লং হবে, ধৈর্য ধরে দেখতে হবে, নয়তো কিচ্ছু বুঝবেন না। এটা বুঝতে পারে না, এই কারণে তারা কি করে, তারা চুপ করে বসে থাকে। আমাদের ইমিউনিটি সিস্টেম, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না, এই কারণে এরা এভাবে সক্রিয় হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে
এরা মূলত আপনার যে সক্রিয় হয়ে যায় বা এখানে টিউমার হয়ে মানুষ মৃত্যুবরণ করে বা ইয়ে হয়। এবং এই যে কোষটা, এটা মূলত আপনার এখন বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটা গ্রাফ ওপেন করি। এখানে আপনারা যেমনটা দেখতেছেন সেটা হচ্ছে যে এখানে কোষগুলাকে আমি দেখাইলাম, মূলত আসলে এভাবে কোষ বৃদ্ধি হয়ে মূলত মানুষের ক্যান্সার সেলটা তৈরি হয়। তবে ক্যান্সার সেল এটাই, এখন এরা কিন্তু পাগল হয়ে যায়, অর্থাৎ এই যে কোষটা কেন, একটা কোষ কেন অতিরিক্ত কোষ তৈরি করে, এটার পিছনের কারণ কি, অতিরিক্ত কোষ কেন তৈরি হয়? এর পিছনের কারণ হচ্ছে মূলত আমরা যে সিগারেট কিংবা ধূমপান করি, ধূমপান করলে কি হয় আমাদের, সাধারণত দেখবেন যে একজন মানুষ যদি অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত হাইপারটাইজ মানে খুব একটা বেশি টেনশন করে, তাহলে দেখা যায় যে তার ব্রেন স্ট্রোক হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, তার যে কোনো কিছু হতে পারে। ঠিক তেমনি ভাবে একটা কোষের মধ্যে আমরা যখন বারবার ইনসুলিন করছি, বারবার আমরা আঘাত করছি, সিগারেট কিংবা আমরা আজে বাজে খেয়ে, তেল ভাজা পোড়া খেয়ে বারবার আঘাত করছি, ওটার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কোষটা নষ্ট হয়ে যাচ্ছে। কোষটা নষ্ট হয়ে এখানে কোষ আবার আরো অনেক কোষ সৃষ্টি করতেছে, এখানে সে বুঝতে পারতেছে না সে কি করবে। আর এই কোষগুলার এই যে যে অতিরিক্ত কোষগুলা তৈরি হয়, এদের কোনো কার্যক্ষমতা নাই, এরা আমাদের শরীরের কোনো ভালো কোনো কিছু বয়ে আনে না, ওটাতে এদের মাথা নষ্ট, এরা যা মন চায় তাই করে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এরা ভালো কোষটাকে পাইলেই আক্রমণ করবে, মানে একটা পাগল যদি একটা ভালো মানুষকে পায় আক্রমণ করে না, পাগলা কুত্তা যদি একটা ভালো মানুষকে পায় আক্রমণ করে না, ঠিক তেমনি ভাবে আমাদের হিউম্যান বডিতেও একই রকম ভাবে এই কোষগুলা আক্রমণ করে। এখন বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের আবার আবার বললাম ইমিউনিটি সিস্টেম এটা কিন্তু বুঝতে পারে না যে এটা আমাদের না, ও মনে করে যে ও আমাদের ইমিউনিটি সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এরা মনে করে কি যে মনে করে এরা তো এদের কাজ করতেছে। আসলে এরা যে আমাদের ক্ষতি করতেছে, এটা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কোনোভাবেই কিন্তু বুঝতে পারে না, বা এটা কিন্তু বিশ্বাস করে না, বা কখনো খেয়াল করে না। এটা এটা মনে করে যে আমাদের শরীরের কাজ আমাদের, আমাদের কাজ আমাদের করতেছে, এটা তো বাইরের না, এটা তো আমাদের লোক, এটা ভাবে। এই কারণে আর আমরা যদি খাবারের মাধ্যমে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি আমাদের ভিতরে যায়, তাহলে ওটাকে সঙ্গে সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে ধরে মেরে ফেলে। এই কারণে আমরা প্রতিদিন যে ঠান্ডা খাই, আমরা প্রতিদিন যে আমরা আজে বাজে খাবার খাই, আমাদের তো তাপ হয় না, সর্দি হয় না, আমাদের তো কোনো ক্ষতি হয় না, হয় না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা সঙ্গে সঙ্গে এটাকে ডিসক্লোজ করছে, প্রতিনিয়ত তারা সক্রিয় আছে, এই কারণে আমরা সুস্থ আছি। আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন বিষয় হচ্ছে আমরা যে এখানে এখানে আমরা এই যে ক্যান্সারটাকে প্রতিরোধ করার জন্য মানে এই রোগটাকে প্রতিরোধ করার জন্য আমাদের কি চিকিৎসা ছিল? হ্যাঁ, আমাদের চিকিৎসা ছিল এখানে 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 হচ্ছে কি, নাম্বার 1 অপারেশন, ঠিক আছে, অপারেশন। তারপর হচ্ছে কি কেমোথেরাপি, ঠিক আছে, কেমোথেরাপি। তারপর কি হচ্ছে রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি এই দুটোটার মধ্যে একটাও কার্যকরী ভূমিকা পালন করতো না, শুধুমাত্র অপারেশন মোটামুটি কার্যকরী ভূমিকা পালন করতো প্রাথমিক স্টেপে। কিন্তু এই যে এগুলা এগুলা মানে কেমোথেরাপি এটা দিলে ভালো কোষগুলোও নষ্ট হয়ে যায়, মাথার চুল টুল সব পড়ে যায়, ঠিক আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে এটা মানে কেমোথেরাপি দিলে আপনার ভালো কোষটাকে নষ্ট করে ফেলবে, খারাপটাকে তো নষ্ট করবেই, সঙ্গে ভালোটাকেও নষ্ট করে ফেলে, ঠিক আছে। তারপর হইতেছে 3 নম্বরে হচ্ছে আপনার রেডিয়েশন থেরাপি। এটাও মানে রেডিয়েশন থেরাপি আপনারা তো জানেন, এটা দিলে ভালো কোষটা যেমন নষ্ট করে, খারাপটাও নষ্ট করে, ভালোটাও নষ্ট করে। এর মধ্যে ভালোটা নষ্ট করলে ওই ভালো নষ্টটা থেকে আরো খারাপগুলা তৈরি হয়ে যায়, তার মানে এভাবেই মানুষের মৃত্যু মানে অবধারিত হয়ে যায়। তো এই জন্য এই তিনটার মধ্যে একটাও ঠিকভাবে কার্যকরী না। এখন প্রশ্ন হচ্ছে কার্যকরী কোনটা? এখানে আমি আরেকটা গ্রাফ আপনাদেরকে দেখাচ্ছি, এই গ্রাফের মাধ্যমে আমরা কিছু বিষয় বুঝবো। এখানে আমরা একজন মানুষের ব্রেইন দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে একটা ব্রেইন, একজন হিউম্যান বডি, এটা একটা হিউম্যান বডি। এখন এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে রাশিয়া যেটা যে মানে প্রতিষেধকটা বলতেছে যে ক্যান্সার সেলকে ধ্বংস করে ফেলবে, এরকম কোনো একটা কিছু তারা তৈরি করে ফেলছে। হ্যাঁ, এখন এটা কিভাবে কাজ করে এই বিষয়টা এই গ্রাফের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
এই যে অ্যান্টিবডি, এটা হচ্ছে সেই অ্যান্টিবডি, অর্থাৎ মূলত আপনার ওই যে ইয়ে যে তৈরি করছে, মানে রাশিয়া যেটা তৈরি করছে ক্যান্সার নির্মূল করার জন্য যেটা তৈরি করছে, সেটা এটার নাম আবার করণ করা হয়েছে mRNA। অর্থাৎ এম এ হচ্ছে আপনার মেসেজ, এম এ হচ্ছে মেসেজ, এটা হচ্ছে মেসেজ, অর্থাৎ এটা মেসেজ দেয়। এটা আবার এটা কিন্তু মেসেজ দেয়, অর্থাৎ এই যে অ্যান্টিবডি যেটা তারা তৈরি করছে বা যেটা তারা মূলত আবিষ্কার করছে যে ক্যান্সার সেলকে ধ্বংস করে ফেলে বা ক্যান্সার সেলকে নষ্ট করে ফেলে, যেটা তারা তৈরি করছে সেটা মূলত মেসেজ প্রদান করে, এরা মেসেজ প্রদান করে। যেমন আমাদের এই যে এই এই অ্যান্টিবডি বা এই যে আপনার মানে ইনজেকশনটা, এটাই এটাই সেটা সেটা কি করে, এই শক্তিটা, এই ইনজেকশনটা এখানে ধরে নেন যে পুশ করা হলো, হ্যাঁ, পুশ করার পর হিউম্যান বডিতে যখন পুশ করা হবে, বডিতে পুশ করার পরে এটা সঙ্গে সঙ্গে আমাদের সেনাবাহিনীর গুলার কাছে চলে যাবে। মানে সেনাবাহিনী কারা? এই যে সেনা, অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যারা করে তাদের কাছে এ চলে যাবে। চলে যাওয়ার পরে এ বলবে, ধরেন এখানে টিউমারটা হয়েছে, এই জায়গাতে টিউমারটা হয়েছে, মানে হচ্ছে এই জায়গাতে কোষগুলা মানে হয়েছে, মানে ক্যান্সার হয়েছে এখানে। কিন্তু এই যে কোষগুলা, এগুলা কোষ, কিন্তু প্রত্যেকটা কিন্তু কোষ, এই কোষগুলা আমাদের ব্রেন টিউমার মনে করেন হয়েছে। এখন আল্লাহ করুক না, আসলে বিষয় হচ্ছে আমার বলাটা আসলে না আপনাদেরকে বোঝানোর জন্য, এখানে এই ক্যান্সারটা ধরনের মাথার মধ্যে এই জায়গাতে হয়েছে, হ্যাঁ। এখন এখন এটাকে ধ্বংস কিভাবে করবে এরা? এই যে মেসেজ, এই যে এরা মূলত হচ্ছে এই যে ইনজেকশনটা, এটা এখানে পুশ করার সাথে সাথে এরা যাবে, এরা এই সেনাবাহিনীর কাছে যাবে। যাওয়ার পরে এরা এদের কাছে গিয়ে বলবে যে আপনার মানে এরা হচ্ছে ক্যান্সার, এদেরকে দেখিয়ে বলবে যে এরা হইতেছে বিপজ্জনক, এরা এর ক্ষতি করতেছে, এরা বডির ক্ষতি করতেছে। কিন্তু সেনাবাহিনী কেন বিশ্বাস করবে? অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, তারা কেন বিশ্বাস করবে যে এটা মূলত এরা আমাদের ক্ষতি করতেছে? এটা তারা বিশ্বাস করবে না, তারা বলবে না এরা 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 ক্ষতি করতেছে না। আপনাদেরকে গ্রাফের মাধ্যমে বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। এরা বলবে, আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বলবে না, এরা এরা এই শরীরেরই অংশ, এরা এদের কাজ করতেছে, হ্যাঁ। তখন এরা সেনাবাহিনী বিশ্বাস করবে না, সেনাবাহিনী তো এমনি এমনি তো বিশ্বাস করবে না, প্রমাণ চাইবে। তখন তখন কি হবে? এরা আবার এই যে এরা 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 নিশ্চুপ হয়ে যাবে, এরা কিছু বলবে না, তারা নিশ্চুপ হয়ে যাবে। তারা কি করবে? এখন চলে যাবে তারা এই যে মূলত এই অ্যান্টিবডিটা, এটা চলে যাবে সরাসরি ব্রেইনে, অর্থাৎ ক্যান্সারের কাছে। চলে গিয়ে কি বলবে? বলবে যে এখানের মধ্যে কেউ নাই তোমাদের কোনো ক্ষতি করার মতো, অর্থাৎ তোমাদেরকে আটকানোর মতো কেউ নাই। ক্যান্সারকে গিয়ে বলবে যে তোমাদেরকে আটকানোর মতো কেউ নাই, তোমরা 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 যা ইচ্ছা তা করতে পারো। তারা তখন কি করবে? তারা যেটা করবে সেটা হচ্ছে তারা তখন আরো মানে ইয়ে পেয়ে যাবে, বলবে যে এটাই গিয়ে বলবে এখানে গিয়ে বলবে যে মূলত তোমাদের ক্ষতি করার মতো কেউ নাই, এই বডিতে কেউ নাই, এখানে তোমরাই একা, তোমরাই রাজত্ব চালাও, হ্যাঁ, তোমরা যা মন চায় তাই করতে পারো। তখন কি হবে? তখন ওরা ওরা যেটা করবে, ওরা তখন কিন্তু মানে শুধুমাত্র বিস্তার লাভ করছিল। তখন কি করবে? তারা বন্দুক বাহির করবে, মানে এই যে চোকা চোকা দেখতে পাচ্ছেন কুশের মধ্যে, চোকা চোকা দিয়ে আমি বুঝাইছি, এগুলা বন্দুক। ওরা তখন বন্দুক বাহির করবে। বন্দুক বাহির করে কি করবে? ওরা মানে আক্রমণ করতে শুরু করবে, আরো বেশি করে আক্রমণ করতে শুরু করবে, ব্রেনটাকে আরো নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। ভালো করে কথাগুলো বুঝবেন, নষ্ট করার চেষ্টা করবে। তখনই এটা আবার এই যে অ্যান্টিবডি, মানে হচ্ছে ওই যে রাশিয়ার যে অ্যান্টিবায়োটিক, সেটা এখান থেকে আবার কোষের কাছে আসবে, সে আবার কোষের মানে সরি সে আবার সেনাবাহিনীর কাছে আসবে, মানে হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমের কাছে আসবে। আসার পরে বলবে যে দেখো, তুমি তো বিশ্বাস করলো না আমার কথা, এখন দেখো তোমরা, ওই দেখো এখানে বন্দুক বাহির করে আক্রমণ করতেছে, এরা তো এরা এরা এই বডির পাঠ হলে কি হবে, এরা এরা পাগল হয়ে গেছে। তখন আমাদের সেনাবাহিনী বিশ্বাস করবে। আপনারা কি কথা বুঝতে পারছেন আমার? তখন আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বিশ্বাস করবে যে আসলে এরা ক্ষতিকর, আসলে এরা আমাদের ক্ষতি করছে, এটা বিশ্বাস করবে। বিশ্বাস করার পরে তখনই কিন্তু ওরা অ্যাকশন নেবে। অর্থাৎ অ্যাকশনটা কি নেবে? যে এখন আমরা মূলত এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তখন ওরা বুঝতেই পারবে যে আসলে এত ক্ষতি করতেছে, বন্দুক বাহির করে ফেলছে, হ্যাঁ, এখন এখন তো ওরা বেশি ক্ষতি করতেছে। তখন ওই
আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম অটোমেটিক্যালি ওদের উপর অ্যাকশন নেবে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক্যালি ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, ওদেরকে মারবে। তখন আমাদের ক্যান্সার সেলগুলো ধ্বংস হবে। এই হচ্ছে এই অ্যান্টিবডি কিংবা এই মূলত আপনার যেটাকে বলতেছে টিকা বা যেটাকে বলতেছে এটা কিন্তু আবার ক্যান্সার, এটা কিন্তু আবার ক্যান্সার হওয়ার পরে কিন্তু এটা কাজ করবে। ক্যান্সার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই ওষুধটা প্রয়োগ করার কোনো ওয়ে নাই, বা এটা প্রয়োগ করে কোনো লাভ নাই। এটা প্রয়োগ করতে হবে ক্যান্সার হওয়ার পরে। কথা বুঝতে পারছেন? এজন্য হচ্ছে যে এই ওষুধটা তারা তৈরি করতে পারছে, এটা কিভাবে তৈরি করছে না করছে তার কোনো কিছুই আমরা জানি না, কিন্তু আমরা এতটুকুই তাদের থেকে ইনফরমেশন পেয়েছি। এখন বিষয় হচ্ছে এখানে পরবর্তীতে কি আর মানে দেয়া লাগবে কিনা, পরবর্তীতে আবার একই ইনজেকশন পুশ করতে হবে কিনা, পরবর্তীতে এই অ্যান্টিবডি আবার দিতে হবে কিনা। না, তারা বলতেছে এখানে পরবর্তীতে আর দিতে হবে না। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে ধরে নেন এখানে ক্যান্সার হয়েছে, তারা সেনাবাহিনী গিয়ে আক্রমণ করছে, মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে গিয়ে আক্রমণ করছে, এগুলাকে নষ্ট করে ফেলছে, এগুলাকে ঠিক করে ফেলছে, মানে এই ক্যান্সার গুলা ধ্বংস করে ফেলছে। হ্যাঁ, এখন আবার এখানে আবার হয়ে গেল 3টা 4টা 5টা হয়ে গেল, এক্ষেত্রে আর কিছু করতে হবে না। এরা মানে এই অ্যান্টিবডিটা সবসময় এখানে থাকবে, একবার দিয়ে দিলে শরীরে সবসময় থাকবে। পরবর্তীতে আবার যদি কোনো সমস্যা হয় তাহলে তারা আবার একে ইনফর্ম করবে, আবার কি করবে, আবার সেনাবাহিনী এদেরকে চিহ্নিত করে আক্রমণ করবে। আমাদের শরীরে আর এই ইনজেকশন পুশ করতে হবে না, অর্থাৎ একবার পুশ করলেই হবে। আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি জানি না আমি কিভাবে বুঝাইছি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিষয় হচ্ছে যতটুকু ইনফরমেশন আমি পাইছি ততটুকুই আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। এরা হচ্ছে একটা মেসেজ, এদের কোনো নির্দিষ্ট কোনো শক্তি নাই। আমাদের শরীরে যে আছে না, মানে রক্ত, আমাদের শরীরে রক্ত আসলে কি? আমাদের শরীরে রক্ত হচ্ছে রিলিফের গাড়ি। আমি বলি রিলিফের গাড়ি। আমাদের শরীর রক্ত আসলে কোনো কাজ করে না, মূলত কোনো ওরা ওরা এই কাজ করে না যে মানে শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে, মিনারেলের ঘাটতি পূরণ করে, এরকম কিছু না। এরা হচ্ছে জাস্ট ওই মিনারেল বা ওই যে আপনার ভিটামিন এগুলাকে জাস্ট ক্যারি করে নিয়ে জায়গায় জায়গায় পৌঁছে দেয়। এই হচ্ছে এদের কাজ, মানে হচ্ছে এরা রিলিফের গাড়ি আমি মনে করি। আর আমরা হচ্ছে যখন আমরা খাবার খাই তখন ওই খাবারের পাকস্থলীতে জমে ওটা মূলত হয়, প্রসেস হয়, আর ওখান থেকে ভিটামিন মিনারেল সবকিছুই আমাদের শরীরে যায়। এই জন্য বলবো সবসময় স্বাস্থ্য সচেতন থাকাটা আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ। আর আমি লাস্ট পর্যন্ত যেটা বলবো আপনাদেরকে, আপনারা আমি 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 একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা আমাদের শরীরে একা না, এখানে অনেক কিছু আছে। একটা শহর আমরা আমাদের হিউম্যান বডিতে একটা শহর কিংবা একটা বিশাল একটা এরিয়া। আমরা 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 শুধু একা না, আমাদেরকে লিড করা হচ্ছে, আমি আবারও বলছি আমাদেরকে লিড করা হচ্ছে। এই যে কোষগুলা মানে মৃত্যু হয় আবার জন্ম হয়, এগুলো কিভাবে হয়? আমাদেরকে লিড করা হচ্ছে। আবার মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আবার দেখে ওখানে গিয়ে অ্যাকশন নেয়। আমাদের শরীরে অনেক বড় শক্তি আছে, কিন্তু ওই শক্তিটাকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে আমরা ভালো থাকতে পারবো। তবে লাস্ট একটা প্রশ্ন আনতে পারেন আপনারা, অনেকে বলে যে ভাই আসলে এই প্রতিষেধকটা আসলে মানুষের অন্য কোনো কাজে আসবে কিনা। আসলে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে সেটা বোঝা যাবে যে এটা অন্য কোনো কাজে আসবে কিনা। এটা বাস্তবায়িত হলে আমি যেটা মনে করি, আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটা মনে করি, মানুষের আয়ু একটু বাড়তে পারে, মানুষের সাধারণত কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবে না ওভাবে, মনে হয় আমার ওরকম। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এখন বিষয় হচ্ছে যে শুধুমাত্র অপেক্ষার পালা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হুকুম করেন আর যদি রাশিয়ার প্রেসিডেন্ট অনুমতিটা দিয়ে দেন তাহলে পুরো বিশ্বের কাছে মূলত আসলে এটা পৌঁছে দেওয়া হবে, এই মূলত ওষুধটা। এখন বিষয় হচ্ছে আমি একটা সময় দেখছিলাম কোথায় জানি একটা ভিডিওতে দেখছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট কোরআন শরীফকে মানে সামনে নিয়ে একটু চুমা খাইছিলাম কোরআন শরীফকে। মনে হয় সেটার পুরস্কার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনে হয় এটা দান করছেন, হয়তো আমার যদ্দূর মনে হচ্ছে। আসলে এটা আমি অনুমান করছি, আর জানি না কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল করবেন। বিড়ি, সিগারেট বা ধূমপান এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন। আর সবসময় শরীর চেক আপ করবেন। চেক আপ করতে ভয় পাবেন না, চেক আপ করতে ভয় পাইলেই কিন্তু পরবর্তীতে বিপদ হবে। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর কিছু জানতে পারলে এই বিষয়ে আমি অবশ্যই জানাবো। আসলে এটা একটা আগ্রহ থেকে করা, যেহেতু রিসার্চ করছি, এই জন্য আসলে আপনাদেরকে জানালাম, আর কিছু না। ভিডিওটা অনেক লং হয়েছে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকুন, খুদা হাফিজ।